আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি পাপিয়া, আশা করি সঙ্গেই থাকবেন। আজকের ব্লগটা আমি ছাদে থেকেই শুরু করলাম। আজকে অনেক রোদ আর আকাশটা দেখতেও সুন্দর লাগছে, একেবারে আকাশি কালার আর সাদা কালার। তার সঙ্গে যে সবুজ গাছের পাতা এত ভালো লাগছে, এই জন্য আমি একটু ভিডিও করলাম যে আমার কাছে খুব ভালো লাগছে। মানে যেগুলো আমার কাছে ভালো লাগে সেইগুলোই আমি মানে ভালো মন্দ সব কিছু নিয়েই ভিডিও করি। তারপরে মনে হলো যে এটা খুব সুন্দর দেখাচ্ছে, এই জন্য আর কি একটু ভিডিও করলাম। তো সকাল সকাল এসেই কবুতরের ঘরটা ছেড়ে দিয়ে এখন পুরোপুরি 8টা বাজে, সকাল 8টা বাজে। আর অনেকগুলো কাপড় চোপড় ভেজা আছে, ওইগুলাও হাতে করে নিয়ে আসলাম যে রোদে দিয়ে যায় আর এই কবুতরগুলোকেও ছেড়ে দিয়ে যায়। কবুতরের খাবার আনিনি, ওদের পরে খাবার দিয়ে যাব। তো মানে এখন বর্ষাকাল, এই রোদ, এই মানে বৃষ্টি, রোদ হতে হতেই দেখা যায় যে আকাশে অনেক মেঘ হয়ে বৃষ্টি হয়ে যায়। বৃষ্টি হওয়ার পরই আবার রোদ বের হয়ে যায়। মানে কেমন যেন একটা মানে মাস সময়, যে বৃষ্টি হচ্ছে এর মধ্যে রোদও হচ্ছে। তো এত রোদে কিন্তু মানে ছাদে উঠে বেশিক্ষণ দাঁড়া থাকাও যায় না, মাথা ঘুরাইয়া চোখ মুখ অন্ধকার হয়ে যায়। ইচ্ছা করলে আমি নিচেও দিতে পারতাম, তো কাপড় চোপড় বেশি, এই জন্য ভাবলাম যে নিচে আসলে হবে না, তো ছাদে দিয়ে গেলে রোদে তাড়াতাড়ি শুকায় যাবে। কালকে বিকেলবেলা আমি মানে কালকে আমার আবার ফ্রেশ গোসল করতে করতে প্রায় 3:30টার মতো বাজছিল। তো ভাবলাম যে কয়টা কাপড় চোপড় এই হাতে ধুয়েই দিই, তো এই জন্য আবার এইগুলো ধুয়ে দিয়েছিলাম, কিন্তু শুকাইছিল না। তো হালকা পাতলা ভেজা আছে, এই জন্যই রোদে দিচ্ছি। তো এখন হলো সামিরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে গেছে সেই 6টার সময়। তারপরে ওর আব্বু ডিউটিতে গেছে, আর তাওহিদ হলো ছুটি, আজকে শুক্রবার ছুটি আছে। তাওহিদ মানে শুয়েই আছে, এখনও উঠি নাই। তো রান্না বাড়া আজকে নাই, অনেকগুলা ভাত আছে। কালকে রাত্রে ভাত রান্না করছিলাম, মানে অযথা রান্না করছিলাম। যে ভাত ছিল আমাদের হয়ে যেত, কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো হবে না, এই জন্য আবার রান্না করছি। পরে আর ওই ভাত মানে গরম ভাত খাওয়া হয়েছে, আর দুপুরের ভাত খাওয়াই হয়নি। মানে গরম ভাতও বেঁচে গেছে, আবার দুপুরের রান্না ভাতও আছে। তো আমি সুন্দর করে ফ্রিজে রাখছিলাম। বাচ্চারা বলছে আম্মু কালকে ভাতগুলা ভাজি করে দিবে ডিম দিয়ে, এই জন্য হলো সকালবেলা আজকে রান্না নাই। ডিম আছে একটা, ডিম দিয়ে ভাতগুলা ভেজে দিলে ওরা খাবে। আমাদের ছেলে মেয়ে সবাই হলো ভাজা ভাত পছন্দ করে। কবুতরের খাবার আনিনি, কবুতর দেখেন তাকায় আছে, মনে করছে যে খাবার দিব, কিন্তু আমি তো খাবার আনিনি সোনা, খাবার দিতেও পারবো না। আর হাঁসগুলা ছটফট শুরু করে দিয়েছে আমাকে দেখে। সবাই জানে যে এখন সকাল হয়ে গেছে, এখন আমি মানে ছাদে উঠছি, এখন সবাই বের হয়ে যাবে। তো এই যে হাঁসগুলো এখন বের করব, বড় হাঁস ছোট হাঁস সব জায়গায় জায়গায় ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তারপরে হলো ছোট ছোট আরও মুরগির বাচ্চা কেনা হয়েছে, সেই বাচ্চাগুলোকে বের করতে হবে, ওইগুলো এখনও ঘরেই আছে। আর ওদের আবার খাবার দিতে হয়, পানি দিতে হয়, মানে ওইগুলো ছোট মুরগির বাচ্চা, তো ওই জন্য ওদের আবার একটু যত্ন আলাদাভাবে করতে হয়, বারবার খেতে দিতে হয়। আসলে এগুলো আমি পালি, এগুলো আমার পালতে ভালো লাগে, আর এই যে ভিডিওর ভিতরে দেখায় এগুলোও ভালো লাগে। তারপরে বড় হয়, এগুলাও কিন্তু একটা ভালো লাগার জিনিস। ছোটোর থেকে বড় করা হয়, নিজেরা খাওয়া হয়, বিক্রি করা হয়। তাহিদের হাঁস কিন্তু আমি 2টা বিক্রি করে দিছি, মানে যেগুলো ছেলে হাঁস ছিল, বড় বড় 4টা হাঁস ছিল না, তার মধ্যে 3টা ছেলে হাঁস ছিল,
আর একটা হলো মিয়া হাঁস ছিল, ডিম পারবে। তো হচ্ছে সেইগুলোকে আমি তার মধ্যে থেকে 2টা বেছে দিছি 800 টাকা। আর তারপরে আবার মেয়ে হাঁস 2টা কিনে দেওয়া হয়েছে যাতে ডিম পারে শীতের মধ্যে, আর সেই ডিম তাহিদ হলো খেতে পারে। তাহিদ এমনিতেও মানে হাঁসের ডিম একটু কমই খায়, তারপরে শীতের দিনে যদি হাঁসের ডিম খাওয়ানো যায় শরীরে কিন্তু অনেক উপকার হয়। তো এই জন্য আমি 2টা হাঁস বিক্রি করে আবার 2টা হাঁস কিনছি, তাহলে আমার সেই 4টা হাঁসই হয়ে গেছে বড়। আর এই যে একেবারে ছোট ছোট হাঁসগুলা অনেক বড় বড় হয়ে গেছে, এইগুলো আমার নতুন হাঁস। এই হাঁসগুলাও কি সুন্দর ফোর উঠছে, মানে একটা পশম আসছে না, ছোট থেকে বড় হয় ওইসব গায়ে পশম হয়ে গেছে, খুব সুন্দর হচ্ছে, বড় হয়ে গেছে। এখানে হলো চচ্চড়ির ডাটা আমার শাশুড়ি তুলে দিয়ে গেছে। তো এখন আমি হলো রান্নাঘরে আসছি, বাহিরের সমস্ত কাজবাজ সেরে এখন রান্নাঘরে আসছি সকালবেলার খাবারটা রেডি করতে। তো এখানে হলো ডিম দিয়ে আমি ভাতটা ভাজি করে নিব, পেঁয়াজ মরিচ ডিম লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে এবার ভাতগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাতগুলো ভাজা হয়ে গেলে আমরা এখনই খেয়ে নেব, কারণ ভাজা ভাত তো গরম গরমই ভালো লাগে। আর যেহেতু তাহিদ উঠে পড়েছে, ঘুম থেকে উঠে ব্রাশ করছে, করে এখন ফোনে গেম খেলছে। আর স্বামীরা প্রাইভেট পড়ে চলে এসেছে। এখন আমরা সবাই 3জন মিলেই ভাতটা খেয়ে নিব। আর আপনার ভাইয়া তো নাই, ডিউটিতে গেছে, ও আসবে একটু পরেই। আমার আবার একটু পরেই দুপুরে রান্না। আরও কতগুলা ভাত আমি হাঁসের জন্য রেখে দিছি। এত ভাত তো সকালে লাগে না, অল্প অল্প করে আমরা সকালে খাই। আমাদের মানে সকালে আর রাত্রে বেশি খাবার লাগে না, অল্প খাইলেই পেট ভরে যায়। আর দুপুরে আমাদের পরিপূর্ণভাবে খাওয়ার লাগে। এটা আমাদের না, এটা সবার ভিতরেই হয়। সকালে দুপুরে হালকা পাতলা হলেই হয়, কিন্তু ভারী খাবারটা দুপুরেই খাওয়া লাগে সবার। তো ভাতটা আমি সুন্দর করে ভেজে নিই। এখন হচ্ছে আমরা ভাত নিয়ে বসে পড়েছি, খাবো। কালকে মাছের তরকারি রান্না করছিলাম কচু বেগুন আর মাছ দিয়ে, তো সেই তরকারি অল্প একটু ছিল, তা আমি এবার প্লেটে ঢেলে নিয়ে আসলাম। আসলে আমার শুকনো ভাত না একেবারেই গলা দিয়ে নামতে চায় না, একটু তরকারি না হলে ভালো লাগে না। আর আমি তো ভাতের থেকে তরকারিটাই বেশি খাই, এই জন্য আমি তরকারিটা আমার প্লেটে ঢেলে নিয়ে আসলাম। আর ওদের হলো শুধু ভাজা ভাত দিছি, ওরা ভাজা ভাতই পছন্দ করে। যেহেতু একটা ডিম ছিল, একটা ডিম ভাজলে তো হবে না 3জন, আর এই জন্য আমি ডিমটা তেলের উপরে ভেঙে দিয়ে তারপরে ভাতটা ভাজি করছি, তাহলে ভাতটা মজা হয়েছে। স্বামীরা হলো ফোন চার্জ দিতে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই তাহিদ গেম খেলতেছে, ফোনে চার্জ নাই, রাত্রে ফোনে চার্জ দেওয়া হয়নি। তো এখন স্বামীরাও ভাত খাবে, আমরাও সবাই খেয়ে নিব। আসলে অনেক গরমের কারণে আমাদের মানে ডাইনিং রুমে বেডরুমে সব জায়গায় ফ্যান চলতেছে, মানে ফ্যানের শব্দে কথা একদম বোঝা যাবে না। এই জন্য আমি ন্যাচারাল কথাগুলো আমি দিতে পারি নাই, মানে মনে হচ্ছে যে ঝড় হচ্ছে, বাতাসের একটা শব্দ। এই শব্দের জন্য মানে আপনারাও যদি ভিডিওটা দেখেন মানে বিরক্ত বোধ মনে করবেন, কথার থেকে বাতাসের শব্দই বেশি হচ্ছে। এই জন্য আমি পরে ভয়েস দিছি। তো পরে ভয়েস আসলে না মিললেও ন্যাচারাল ভয়েসগুলো বেশি ভালো লাগে, কিন্তু পরে ভয়েস দিতে একটু কঠিন হয়ে যায়, নিজে নিজে কথা বলা লাগে। আর সেই সময় সবার সঙ্গেই কথা বলা হয়, তো সেই সময়কার ভয়েসটা সুন্দর হয়, কিন্তু এই শব্দে আমি ভয়েসটা দিতে পারিনি। তা এখন খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে বিছনা খেতা গুছায় ঘর দোয়া ঝাড়ু টাড়ু দিয়ে এখন একটু যাই হোক দমদাম নিয়ে তারপর দুপুরে রান্না করতে যাব। স্বামীরা তার বেডরুমটা গোছাচ্ছে। কেন? ওই যে ওরা ঝালমুড়ি খাবি, তাহিদের সাথে করে যাও, টাকা আমার কাছে দিচ্ছি, যাও।
দিচ্ছি, আমি ভয়েসটা দিয়ে আসি, যাও আর অল্প একটু। সামিরার বেডরুমটা সামিরা গোছায় নিল। মানে সামিরার স্কুল বন্ধ, শুধু ওর খাওয়া, ঘুম আর এই যে বসে থাকা, এইসবই এখন হয়েছে বাচ্চাদের। লেখাপড়া তো সব বন্ধ হয়ে গেছে। স্কুল না থাকলে কিন্তু বাচ্চারা পড়তে বসতে চায় না। তারপরও সামিরা পড়ে টুকটাক, অন্যান্য বাচ্চারা তো একেবারে বই খোলেই না। সামিরা তাও একটু, আমি যদি রাগটাগ করি তাহলে একটু বইটই খুলে পড়ে। তো এখন হচ্ছে আমরা বিছনা খেতাগুলো গোছায়ে পুরো বাড়িটা আমি সুন্দর করে ঝাড়ঝাঁটা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ সব বাহিরের কাজকাম সেরে আসলাম। এসে আলু কেটে নিয়েছি, মাছগুলা ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়াইয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন এগুলা কেটে নিলাম। তারপরে এই যে মাছের চচ্চড়ি চুড়াই দিলাম। আমার মানে ছোট মাছের তরকারি ভালো লাগে, কিন্তু মানে কিভাবে রান্না করতে হয় এগুলো আমি অত বেশি পারি না। তো ছোটো মাছগুলো আমার আব্বা কালকে দিয়ে গেছিলো সকালবেলা। তারপরে আমি আমার শাশুড়ি বসে মাছগুলো সব কুটে নিলাম। মানে অনেক রকমের মাছ, মিশানো মাছ কিন্তু খেতে ভালো লাগে। তো মানে 3-4 জায়গায় মাছ হয়েছে, মিশানো মাছ 3-4 রকমের মাছ। তো কালকে হচ্ছে উস্তে দিয়ে চচ্চড়ি করেছিলাম, অনেক মজা লাগছিল। আজকে আবার আলু দিয়ে চচ্চড়ি করছি, এটাও খুব ভালো লাগে। আর ওদিকে প্রেসারে ভাত দিয়ে দিছি। আর হচ্ছে শাকের ডাঁটা দেখলেন না, ওই শাকের ডাঁটাটা চচ্চড়ি হবে। আজকে হলো অত কিছু রান্না করব না। আর রাত্রে হলো বেগুন ভাজি হবে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাত যদি রান্না করার প্রয়োজন হয় তাহলে রাতে রান্না করব, আর না হলে আর রান্না করব না। শুধু বেগুন ভাজি করলে আমাদের রাত্রের খাবারটা হয়ে যাবে। তো সব কিছু দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে মাখায়ে পরিমাণ মতো পানি দিয়ে বসায় দিব। আসলে এই সকাল থেকে দুপুর পর্যন্ত আমার তাড়াহুড়া করেই কাজ করতে হয়, নাহলে আমি সময় পাই না। আর যেহেতু ওর আব্বু হলো 12টার সময়তে দুপুরে খেতে আসে, আমার খুবই তাড়াতাড়ি সকালবেলার বাসি কাজকাম সেরে আবার 11টা বাজতে আমার রান্না করতে আসতে হয়। আমি মানে দম ফেলানোর সময়ও পাই না, এরকম অবস্থা হয়। তারপরে তো গরমের কথা বলবোই না, অনেক গরম। তো যাই হোক, বাড়ির কাজকাম করা কিন্তু ভালো। বাহিরে 5টা মানুষের সাথে বসলে 5 রকমের কথা হয়, ভালো মন্দ খারাপ। তো সেটা হিসাব করে দেখি যে না, নিজের সংসারে কাজ করাটাই ভালো। বাহিরে বাজে কথা বলার থেকে ওই সময়টা আমি সংসারের কাজ করি, সেটাই আমার কাছে মনে হয় ভালো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কালকে আবার আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।